বন্যার সময় আমাদের ত্রাণের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন রেস্কিউ টিম, উদ্ধার অভিযান যারা করবে তাদের। গত বছরের আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি ঢাকা থেকে ফেনীতে চলে গিয়েছিলাম একটা টিমের সাথে। আমরা যখন সন্ধ্যা রওনা হই, আমাদের গাড়িটা ভোর রাতের দিকে আমরা মহিপাল গিয়ে পৌঁছি। আমরা সবাই এই মহিপাল গিয়ে পৌঁছানোর পরে যেটা আমার খুব কাছ থেকে যেটা আমার দেখা, ম্যাক্সিমাম মানুষ আপনার মহিপাল পর্যন্ত সবার যাওয়া হয়েছিল, আর খুব কম মানুষে, কম টিমেই আপনার এই উদ্ধার অভিযানে গিয়েছে। যারা ত্রাণ নিয়ে গিয়েছে তারা ম্যাক্সিমামই আপনার জ্যামে ছিল। অনেকেই কিন্তু আপনার যে সব জায়গার মধ্যে একেবারে বেশি পানি হয়েছে ওইদিকে অনেকে যায় নাই। আমরা কিন্তু আপনার কয়েকজনে মিলে লাল ফলের এইদিকে আপনারা দেখেছেন অনেকেই, ঢাকা চট্টগ্রাম হাই রোডে একবারে মাজা পর্যন্ত পানি ছিল। আমরা ওইখানে 5-7 ঘন্টা ছিলাম। থাকার পরে যেটা দেখলাম, এত বেশি স্রোত, অনেকেরই আমরা মানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য যতটুকু সম্ভব হয়েছিল একটা রশি দিয়ে পুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি একজন স্রোত থেকে নিয়ে যাচ্ছে এমন একজন মুরব্বীকে আমি পানি থেকে টেনে উঠাইছি। আসলে চেষ্টা করেছি এই জিনিসটা, এজন্য বলছি আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক এই বন্যা কবলিত এলাকায়, একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, যেন যেখান থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই জায়গাগুলোতে যেতে। আমি টোটাল 4 দিন ছিলাম। আপনার লালফুল মহিপালে আমরা 2 দিন ছিলাম, পরবর্তীতে 2 দিন ছিলাম আপনার পরশুরামপুরে, যেখান দিয়ে পানিটা আসে আপনার মুহুরী নদী হয়ে। আসলে মুহুরী নদীটাকে আমাদের যে ডাকাতিয়া নদী, এই নদীর 3 ভাগের 1 ভাগ হবে। আর ওইখানে নাব্যতা সংকট, একবারে নদীটা অনেকটাই আপনার বেশি বড় না, চিকন হওয়ার কারণে বালি জমে যাওয়ার কারণে পানিটা যখন ইন্ডিয়া থেকে আসে, প্রায় 10 তলা উঁচু থেকে পানিটা আসে, অনেক উঁচুর থেকে। এটা কোনোভাবেই আমাদের যে বাঁধগুলো বা নদী কন্ট্রোল করতে পারে না, যার কারণে আপনার মানুষের বাসা বাড়ির উপর দিয়ে এটা ছোট। ত্রাণের বিষয় যেটা, ত্রাণের চেয়ে আবারও বলি, আপনার ওইখানে সবচেয়ে বেশি প্রয়োজন রেস্কিউ টিমের। আর অনেকেই আসলে এই সময়ে এসেই আপনার প্রতারণা জাল বুনে ফেলে, যে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। আসলে যারা এই কাজগুলো করে তারা কোনো ভালো মানুষ নয়। আপনি যদি একান্তই ব্যক্তিগতভাবে কোনো কিছু দান করেন, আপনার বিশ্বস্ত লোকের মাধ্যমে দিবেন, কোনো আপনার মিডিয়ার মাধ্যমে দিতে যাবেন না, কারণ অনেকে আসলে এসব করেই চলে। আমি গতবার ওইখানে যাওয়ার পরে আমার কয়েকজনই নক দিয়েছিল ত্রাণের বিষয়ে। আমি বলেছিলাম আপনারা আপনাদের মতো যোগাযোগ করুন। আসলে এগুলো ঝামেলা, আমি তখনও করতে চাই নাই, এখনও করি না। মাঝে মধ্যে যে কয়েকটা মানবিক ভিডিও বানাই, আপনারা জানেন আমি সরাসরি নাম্বার দিয়ে দিই, কারণ এখন প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। এজন্য আবারও বলি, আপনারা যদি বন্যা কবলিত এলাকায় যান, অবশ্যই একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, যেন আপনারা